সাহাবীর শরীর দিয়া টপটপায়া রক্ত পড়ে। এত মায়ের আঘাত, এত মারের আঘাত তার শরীরে জখম হয়ে গেছে, এত রক্ত ঝরতেছে। নবীজি তাকায়া বলেন, সাহাবী, আমি বুঝতে পেরেছি তুমি কোন ইমানদার, আমার কাছে ইমান আসছ। আমার দরজার সামনে, আমার হুজুরার সামনে বৈশা তুমি তরতর করে কাঁপো আর কান্দো, কারণটা কি? তোমার শরীরের এই অবস্থা দেখে আমি নবী বড় ব্যথা পাইছি। এমন ভাবে তোমার কে মারলো, কে আঘাত করলো? ওই সাহাবী বলে, নবী গো, আপনার মহব্বতে মার খাইছি, আমার কোনো দোষ নাই গো নবী। আমি চুরিও করি না, ডাকাতিও করি না, পরের হক মারি না, আমি ভদ্র ছেলে, আমি কারোর সঙ্গে অভদ্রতাও করি না, কিন্তু মার খাইছি আপনি নবী রে ভালোবাসা। আগা নবীজি, আমি তো আপনার কাছে একটু বেশি আসি, কারণ আমার মহব্বতে আপনার কাছে নিয়ে আসে, আপনার ভালোবাসায় আমি বড় পাগল। আপনার চেহারা না দেখলে আমার রাত্রে ঘুম হয় না, আমার কেন জানি ভালো লাগে না। আপনার এই চেহারার মধ্যে এত বরকত গো নবী, আমি আপনার একটা নজর না দেখতে পারলে আমার ভালো লাগে না। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন রাত্রের বেলায় চুপি চুপি ঘরের ভিতরে ঢুকি, আমার মা আছে কিন্তু বাবা নাই। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবার বিশাল অর্থ সম্পদ, টাকার অভাব নাই। আমি অনেক ধনী পরিবারের একজন ছেলে। বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার চাচা আমার বাবার সম্পত্তি বুক করে খায়। আমার চাচার কাছে আমিও থাকি, চাচাই রাজনীতি করে, কিন্তু আমি আপনার কাছে আসা যাওয়া করি। আমার চাচা আমার বাবার ধন সম্পদ নিয়ে ব্যস্ত, কিন্তু প্রায় সময় আমার জায়গায় কোথায় যাই, কার কাছে যাই, আমি তো মিথ্যা বলতে পারি না। আপনি বলেছেন সত্য বলার জন্য, তাই তো আমি সত্য বলি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার চাচাকে বললাম, আমি এমন একজন লোকের কাছে যাই, আল্লাহর জমিনে ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই। উনি আখিরি জামানার শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি। আমার চাচা রাগান্বিত হইয়া আমাকে বকাঝকা করেছে। দ্বিতীয় দিন আবার ঢুকলাম, আবার আমাকে বকাঝকা করেছে। তৃতীয় দিন আমার উপরে আঘাত করেছে, কোনো অসুবিধা নাই। তৃতীয় দিন এমনভাবে রক্তাক্ত করেছে, আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে গো নবী। এখানেই শেষ না, আমি আসার সময় আমার একেবারে উলঙ্গ করে দিল। রাগে আমি যেন আপনার কাছে শরমে লজ্জায় না আসি, কিন্তু আমি আমার মারেও বলেছি, মাগো আমার এত মার মারছে, আমার কষ্ট নাই, আমার একটা নজর নবীর চেহারা মুবারকটা দেখানোর সুযোগ করে দাও। আমি যদি আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে একবার তাকাই গো মা, আমি এত মায়ের খাইছি, কোনো কষ্ট আমার ভিতরে থাকবে না গো, আমার ভিতরে কোনো কষ্ট থাকবে না। আমি তো উলঙ্গ, শরমে আপনার কাছেও আসতে পারি না। মাকে জড়ায়া ধরে বললাম, আরে প্রাণের মা, একটা কাপড় দে না গো। কাপড়টা দিয়ে কোন রকম শরমের জায়গাটা ডেকে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়। মা তার কাপড় থেকে ছিঁড়ে একটা টুকরা দিছে। এই টুকরাটা লইয়া গো নবী আপনার সামনে দাঁড়ায় আছি। আমি তো ভয়ে আপনারা ডাক দেই না, ঘুম ভাঙলে যদি কষ্ট হয়। নবীজির চোখ দিয়া পানি ছাইরা কান্দে আর বলে, আয় সাহাবী, কি নাম রেখে দিয়েছিলাম? বলো, হুজুর আমার নাম রাখছেন আপনি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আমি এখন দুইটা হাত আল্লাহর সামনে তুলব, আমি এই হাত দিয়া তোর জন্য একটু দোয়া করব। আমি নবী যা দোয়া করব এখন তা কবুল হবে। সুবহান। আমি এখন দোয়া করব, যা বলবো তা কবুল হয়ে যাবে। বল তোর জন্য কোন দোয়াটা করব? যদি আমরা রে কইতো, বলে যা কমো তা কবুলি যাবো গা, আমরা কইলাম বলে আল্লাহ আমরা একটা কাজ করি, আমেরিকার প্রেসিডেন্ট বানাই তখন আল্লাহ রে, ঠিক কিনা? নাহলে প্রধানমন্ত্রী মারালি তখন আমার প্রধানমন্ত্রী বানাইত। কিন্তু সাহাবীরা কত আখিরাতের জন্য তাদের কি মজবুত ঈমান ছিল। ডাক দিয়া বলে, নবী গো, তাই যদি হয় আপনি দোয়াটা এখন করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে।
আল্লাহর নবী দোয়া করলেন, মালিক আমার আব্দুল্লাহর শরীরে বেঈমানের তলোয়ার হারাম করে দাও। কি বুঝলেন? সাহাবী বললেন, নবী গো, আমি না বললাম আপনি দোয়া করতেন শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য? আপনি বেঈমানের তরবারি আমার জন্য হারাম করে দিলেন গো নবী। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, শুধু বেঈমানের তলোয়ারের আঘাতেই মরলেই শুধু শাহাদাতের মর্যাদা না, কেউ যদি জ্বরে আক্রান্ত হইয়া মারা যায় সেও শাহাদাতের মর্যাদা পায়। কেউ যদি অ্যাক্সিডেন্ট করে আগুনে পড়ে পানিতে ডুবে মারা যায় তাও সমান সওয়াব পাওয়া যায়। তাই আমি বেঈমানের তরবারি তোর জন্য হারাম করলাম। নবী একটা কাপড়ের টুকরা দিলেন শরীরটা পেঁচানোর জন্য। দাম বাড়ছে না কমছে? নবীর কাপড় শরীরে লাগছে, দাম বাড়ছে না কমছে? আল্লাহর হাবিব তারে কাপড় দিয়া শরীরটা ঢাকার জন্য নিজের চাদরটা তারে দিলেন। এমনি আব্দুল্লাহ বলে, নবী গো, আমার মতো কপাল কার হতে পারে নবীর কাপড় আমার শরীরে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন, কিন্তু বেঈমান তারে মারতে পারলো না। তরবারির আঘাত তার শরীরে বসাইতে পারলো না। নবীর দোয়া তো কবুল হয়ে গেছে, বেঈমান তারে মারতে পারে নাই। রাস্তার মধ্যে আসার সময় অসুস্থ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে আব্দুল্লাহ। আল্লাহর নবীর কাছে খবর আসছে, নবী গো, আপনার মহব্বতের সাহাবী আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই। কেমনে মরল? নবী গো, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর নবী বলেন, শাহাদাতের মর্যাদা আল্লাহ তারে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাড়াতাড়ি সাহাবীদেরকে অর্ডার দিলেন, আমার আব্দুল্লাহরে নিয়ে আয়, গোসল করা, কাপড় পরা, আমি নবী স্বয়ং তার জানাজাটা পড়ায়া দিব। এর যুবক ভাই, আল্লাহর নবী তার জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে নবীর অভ্যাস ছিল প্রত্যেকটা লোকের কবরের সামনে গিয়া হাজির হইতেন। দাফন কাফন করার পরে নবী বাড়ি ফিরতেন। আল্লাহর নবী তার লাশের পেছনে যায়, কিন্তু এমন ভাবে হাঁটে যেন বোঝা যায় হাজার মানুষের ভিড়ে ঢুকছে। নবী হাঁটতে পারে না, জ্যামে পড়া যায়, মানুষ নাই, কিন্তু এগুলা করে এমনে যায়, এইভাবে যায়। সাহাবীরা কয়, আশ্চর্য ব্যাপার, রাস্তা পুরা ফাঁকা, নবী এমন করে কা? ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাঁটার ভঙ্গিমায় বোঝা যায় কেউ আপনার শরীরে টাচ করতেছে, অথচ রাস্তা পাকা, এমন করতেছেন কা? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা দেখো রাস্তাটা পাকা, আমি দেখি রে এই এলাকায় কোথাও পা রাখার জায়গা নাই। আসমান থেকে অগণিত ফেরেশতা আমার আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়াইয়া, আমার আব্দুল্লাহর জানাজার সামনে দাঁড়াইয়া অসংখ্য ফেরেশতা জানাজায় শরীক হয়েছে। সুবহান। আল্লাহর নবী কোন রকম কবরের পাশে গিয়া দাঁড়াইলো। কবরের লামানোর সময় আল্লাহর নবী বলেন, সাহাবীরা দাঁড়া, কেউ লামিস না, আমি নিজে লামবো কবরে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কইবেন। কবরে নামলেন নবীজি। কবরে লাইমা আল্লাহর পয়গম্বর লাশটা এইভাবে হাত দিলেন, আমার কুলে দে। হাতটার মধ্যে লাশটা লইয়া নবী বললেন, সাহাবীরা রে, জানোস নি এটা কোন সাহাবী? ওই সাহাবী এমন সাহাবী, ধনাঢ্য পরিবারের একজন সন্তান, কিন্তু ইসলামের জন্য, আমি নবীর ভালোবাসার জন্য সব লাথি মেরেছে। আমার জন্য, ইসলামের জন্য শরীরটাকে রক্তাক্ত করেছিল। রাত্রের বেলা আমার সামনে বৈশা কুপাইয়া কুপাইয়া কাঁদছে রে। তার কান্না আজও আমার চোখের সামনে ভাসমান। আমি বরদাস্ত করতে পারতেছি না। নবী দোয়া করলেন, মালিক রে, এখন তো আব্দুল্লাহ আমার কুলে আছে, আমি তো এখনই তোমার কুলে ডেলে তাকে রেখে দিব, কিন্তু আমি তোমারে কসম করে বলতে পারি, আব্দুল্লাহর প্রতি আমি নবী একেবারে রাজি আর খুশি। আমার কোনো অভিযোগ নাই গো মালিক, আমার আব্দুল্লাহর জন্য আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তুমি তার উপরে রাজি হয়ে যাও। এই কথা বলে নবী লাশটা রেখে দিলেন কবরে, কিন্তু সাহাবীরা গইরায় আর কান্দে। সুবহানাল্লাহ। হায় রে আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো, নবী নিজে রাজি খুশি। আমরা মরলে কি আমার নবী এইভাবে ঘোষণা দিবে? ওস ভাইয়ারা আমার,
যেই কথাটা বোঝাইতে চেয়েছিলাম, বলুন ইসলাম কি এমনি এমনি আসছে না রক্তের মাধ্যমে আসছে? এই রক্ত ছাড়া আসছে? বলুন কোন দেশের মধ্যে মুসলমান রক্ত না দিচ্ছে? প্রত্যেকটা জায়গায় রক্ত দিচ্ছে, কিন্তু আমাদের রক্ত দিতে হবে। রক্ত না দিলে ইসলাম জিন্দা হবে না। ইসলাম নামক বৃক্ষটায় রক্ত চায়, এটা পবিত্র রক্ত চায়, পবিত্র। কথা বুঝতেছেন? আপনার আর খুব খারাপ লাগতেছে, বিরক্ত লাগতেছে, কারণ বিরক্ত লাগার কথা। বিরক্ত লাগার কথা এই জন্য, অনেক মানুষ তো দূর দূরান্ত থেকে আসছিল, প্রথম প্যান্ডেল ভরা ছিল না, অনেকে দূর দূরান্ত থেকে আসছে, আর কত বসে থাকতো। এটা আমিও বুঝি, কিন্তু আমার হকটা তো আদায় করানো লাগবে। এই জন্য আমি চোখ মুজে ওয়াজ করতে, আমি বুঝতেছি কেন হাজার হাজার মানুষ এই জিনিস চিন্তা করে আমি ওয়াজ করতেছি। এখন বিষয়টা হইল, এত রাত পর্যন্ত মানুষ ধৈর্য নিয়ে বসে থাকতে পারে। সবার বাড়ি ঘর আছে, সব মানুষ ব্যস্ত, সকালবেলা যার যার কাজ আছে না নাই? আমরা এখানে বসে থাকবো? কোনো সময় এগুলো করবেন না। এত রাত্রে বক্তা দিয়ে না, এই যে এখন মন মানসিক তার ভালো থাকেনি, হারে 3 জন মানুষ না, এর মধ্যে উডাউডি শুরু করছেন, এগুলা তো বক্তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। যাই হোক, আপনার বিরক্ত লাগতেছে, আমার সুবিধা হয়েছে। দোয়া চাই সবার জন্য, দোয়া শরীকে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দোয়া শরীফ, আজান দিলাম, আজান দিতে হবে। আপনারা আমার মাহফিল, আমার দাওয়াত দেওয়ার সময় এটা জানা দরকার। বক্স মনিটর বাধ্যতামূলক আমার লাগে। এই সিজনের মধ্যে আজকেই বক্স আর মনিটর ছাড়া ওয়াজ করলাম, আর বক্স মনিটর ছাড়া আমার আজান দেওয়া সম্ভব না। ওয়াজের লাগে আনছেন, ওয়াজ করছি, আর আজান হইব বক্স আর মনিটর থাকলে। বক্স ছাড়া এখন আমার দ্বারা সম্ভব না। এটা আপনারা যতই চিল্লান কোনো লাভ হইতো না। এইগুলা প্রেশারটা আমার আসে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনারা আজান দিবেন, আমি দিব একটা করে। কথা বুঝেন? বাংলা বলতেছি না, কথা বুঝেননি? হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।